দেখা যাবে কি করা যায়, কি করে হচ্ছে এটা জড়িত, এটা সব চক্রান্ত ফাঁসানো আমাকে। শিলিগুড়ির আশিগড় আউটপোস্টের পুলিশ রবিবার গ্রেপ্তার করেছে কুখ্যাত জমি মাফিয়া প্রদীপ চৌধুরী ওরফে পিকে। দীর্ঘদিন ধরে পিকে পুলিশের নজরে ছিলেন। উল্লেখ্য, বছরখানেক আগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিল তিনি। এবারও একটি পুরনো ঘটনা তদন্ত করতে গিয়ে তার নাম সামনে আসে। তদন্তে জানা যায়, ভক্তিনগরের শান্তিনগর এলাকার 1 বছর আগে এক মহিলা ও তার কন্যা আত্মহত্যা করেন। ঘটনায় জমি ব্যবসায়ী প্রসেনজিৎ রায়ের নাম উঠে আসলেও পুলিশের হাতে থাকা সুইসাইড নোটে পিকের নামও জড়িয়ে যায়। এরপর থেকেই তার বিরুদ্ধে খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে রবিবার তাকে গ্রেপ্তার করা হয়। তবে পিকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন তাকে ফাঁসানো হচ্ছে। তার বক্তব্য, সাধন নামে এক জমি কারবারির কাছে আমি টাকা পেতাম, সেই কারণে আমাকে টার্গেট করা হচ্ছে, আমি নির্দোষ। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছেন বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে এবং দ্রুত পুরো সত্য উদ্ঘাটন হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সঙ্গে আমার 10 বছর আগে একটা সমস্যা ছিল, টাকা পাবো আমি, কিন্তু সাথে এই জমির কাছে তো আমরা এই ওর কি ঝামেলা আছে, ওর মেয়ে মা ওর বউটো যে মারা গেছে, এগুলোর মধ্যে আমরা কোনো ধরনের মানে জড়িত নাই। ও আমাদেরকে পুরা ফুল ফাঁসা দিচ্ছে। চক্রান্ত তো আগেও একবার বলা হয়েছিল যে টাকা আপনিও পান। হ্যাঁ, আমি 6 থেকে 7 লাখ টাকা ওর কাছে পাবো 10 বছর আগে। আর ওর বউ মারা গেল তো 1 বছর হলো। তো কি মনে হচ্ছে এটার মধ্যে কে জড়িত আছে আমি ঠিক বলতে পারবো না, আমি নিজে জড়িত না, এটাই আমি জানি। তো পুলিশ আপনাকে কেন অ্যারেস্ট করেছে? পুলিশ সন্দেহভাবে করছে। পুলিশের কাছে কি তথ্য আছে, আমি করছি, তার প্রমাণ কি আছে? এটা পুরো ফাঁসানো হচ্ছে। কেন আপনাকে অ্যারেস্ট পুলিশ কেন করলো? বারবার কি আপনাকে টার্গেট করা হচ্ছে? হ্যাঁ, বারবার তো টার্গেট করা হচ্ছে আমাকে। বড় মাথা আছে কি এর মধ্যে? না না, বড় মাথা বলতে এটা আমি তো ভাগিও নাই কোথাও, আমি তো চুরি করি নাই, কিছু করি না এর মধ্যে জড়িত। আমি দিব্যি ঘুরতেছি, থানায় আসতেছি, যাচ্ছি, তারপরে কি করে হচ্ছে এটা আমি বলতে পারবো না।